আসসালামু আলাইকুম। 2025 সালের এইচএসসি আইসিটি চট্টগ্রাম বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের চতুর্থ পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিলহাট বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব সৃজনশীল 6 নিয়ে। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের একটা সৃজনশীল। তো অনেকদিন পরে তোমাদের চট্টগ্রাম বোর্ডের সমাধান নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা ভিডিওটা এনজয় করবে। তো চলো শুরু করি। প্রশ্ন 6। এখানে যে চিত্র 1, চিত্র 2, তো এটা হচ্ছে এক ধরনের ওয়েবসাইট কাঠামো, এটা হচ্ছে এক ধরনের ওয়েবসাইট কাঠামো। এটা কি আছে যে হোম পেজ, পেজ 1 থেকে হোম পেজে সরাসরি যাওয়া যাইতেছে, আবার হোম পেজ থেকে পেজ 1 এ সরাসরি যাওয়া যাইতেছে, তারপর পেজ 1 থেকে সাব পেজ যাওয়া যাইতেছে, আবার পেজ 1 থেকে পেজ 2 যাওয়া যাইতেছে, যে সিরিয়ালি পেজ 1, তারপর কি পেজ 2, তারপর হচ্ছে সাব পেজ, এগুলা। আর এখানে হচ্ছে হোম পেজ থেকে সকল পেজ যাওয়া যাইতেছে। হোম পেজ থেকে পেজ 1 এ যাওয়া যাইতেছে, পেজ 2, পেজ 3, পেজ 4 এ যাওয়া যাইতেছে, আবার পেজ 1 থেকে ডিরেক্ট হোম পেজে আসা যাইতেছে, আবার পেজ 2 থেকে হোম পেজে আসা যাইতেছে, আবার পেজ 3, 4 এভাবে হোম পেজে আসা যাইতেছে। তো এটা এক ধরনের ওয়েবসাইট কাঠামো, এটা হচ্ছে এক ধরনের ওয়েবসাইট কাঠামো। তো কোনটা কোন ধরনের কাঠামো এটা তোমাকে বুঝতে হবে। তো ওয়েবসাইট কাঠামো সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে এগুলো বোঝার জন্য। তারপর হচ্ছে যে এখানে একটা চিত্র, চিত্র কি, চিত্র 3, চিত্র 3 একটা কি দেওয়া, এটা হচ্ছে একটা টেবিল, ইউটিলিটি বিল সামারি, ইউটিলিটি বিল সামারি, এটা একটা টেবিল। তো টেবিলটা যদি একটু ব্যাখ্যা করি, টেবিলটা একটু আমি ব্রেকডাউন করি। তো টেবিলটা যদি ব্রেকডাউন করি, তো প্রথম অবস্থায় হচ্ছে এই যে মান্থ, মান্থ এখানে কি করছে, এই যে মান্থ যখন আমরা দিব, তখন এটা দুইটা রো, এখানে একটা রো, এখানে একটা, দুইটা রোকে একসাথে করছে। তো এখানে আমরা কি দিব, রো স্পেন কত দিব, রো স্পেন 2 দিব। আর এখানে এই যে বিল, এই যে বিল কি করছে, বিলে এই কলামটা ছিল, এখানে একটা, এখানে একটা, ওকে। তো কয়টারে একসাথে করছে, কয়টারে, এই যে একটা, দুইটা, তিনটা। তো এখানে আমরা কল স্পেন কত দিব, কল স্পেন এখানে দিব, কল স্পেন দিব আমরা, কল স্পেন দিব 3। তারপর হচ্ছে আর টোটাল র কয়টা, এই যে এটা হচ্ছে একটা র, এটা হচ্ছে আরেকটা র, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এই যে এখানে কোনো ঝামেলা নাই, যে রো 1, রো 2, রো 3, রো 4, রো 5, রো 3 আর 4 এ কোনো ঝামেলা নাই। 5 এ কি আছে, এই যে 5 ছিল, আবার এই যে এখানে একটা ছেদ, এখানে একটা ছেদ, এখানে একটা ছেদ। তো এখানে কয়টাকে একসাথে করছে ইউটিলিটি বিলটা, যে 1, 2, 3, 4, চারটা কলামকে একসাথে করছে। তো আমরা এখানে কি দিব, কল স্পেন 4, কল স্পেন দিব কত, 4। তো এটা ছিল টেবিলের ব্যাখ্যা। তো আমরা অবশ্যই প্র্যাকটিক্যালি দেখবো এটা। তো তার পরবর্তীতে কি বলছে, যে এই যে প্রশ্ন কি বলছে, যে ওয়েব পেজ কি, ওয়েব পেজ যে অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে কি তৈরি ওয়েবসাইট তৈরি। তো ওয়েবসাইটের ক্ষুদ্রতম একক হচ্ছে ওয়েব পেজ। তো ওয়েব পেজ হলো একটি ওয়েবসাইটের একটি একক পৃষ্ঠা, যাতে ওয়েবে দেখার জন্য ডিজাইন করা তথ্য, ছবি বা মাল্টিমিডিয়া সামগ্রী রয়েছে। তারপর 2 নম্বর প্রশ্ন, ওয়েব পেজে কিভাবে ছবি সংযুক্ত করা যায়। তো ছবি সংযুক্ত করার জন্য তো ইমেজ নামে একটা ট্যাগই আছে। এই যে ওয়েব পেজে ছবি প্রদর্শন করার জন্য আইএমজি ট্যাগ ব্যবহৃত হয়, অর্থাৎ আইএমজি এসআরসি এখানে হচ্ছে ছবির লোকেশন বলে দিতে আমাদের আমরা এখানে ছবির যে কোনো ছবির লিংক এখানে বসাই দিব। তারপর যে ইমেজ ট্যাগের এসআরসি অ্যাট্রিবিউটের অংশে ইউআরএল ছবির ঠিকানা নির্ধারণ করতে হয়। এই উদাহরণ আইএমজি এসআরসি ফটো ডট পিএনজি, অথবা যে কোনো লিংক এখানে বসাই দিলে কি হয়ে যাবে। আর এখানে সোর্স ট্যাগ কি, বাধ্যতামূলক। আইএমজি ট্যাগের মধ্যে সোর্স অ্যাট্রিবিউট, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা কি অবশ্যই বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। তারপর 3 নম্বর প্রশ্ন কি বলছে, 3 নম্বর প্রশ্ন বলছে যে উদ্দীপক লিখিত চিত্র 3 এর এচটিএমএল কোড, এই যে 3 এর এচটিএমএল কোড আমরা লিখব। তো আমরা তো টেবিলটা ব্যাখ্যা করেছি, তো টেবিল যেহেতু ব্যাখ্যা করেই ফেলেছি, তো এখন আমরা এই যে স্ক্রিনে প্রথমে আমরা কি দেব, প্র্যাকটিক্যাল দেখব, তারপর এটা কি লিখবো, খাতায় লিখে দিব। তো এই যে আমরা চাইলে এই যে এইগুলো হেডিং আকার দিতে পারি, আবার টিডি আকার দিতে পারি। অর্থাৎ এই যে আবার যদি আমি বলি, একদম কই, এই কি রে, কাজ করে না কেন? ড্র, ঠিক আছে, কি হলো এটা,
যাই হোক, আমি এটা পরিবর্তন করে দেখি তো। কি অবস্থা, কাজ করতেছেন? এনিওয়ে, তো এখন আমরা প্রথমে কি দেখবো, প্র্যাকটিক্যাল দেখবো। ওকে, প্র্যাকটিক্যাল দেখবো। প্র্যাকটিক্যাল দেখার ক্ষেত্রে এখানে রো কয়টা হবে? এই যে একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা রো হবে। আর কলাম তো আমরা ক্রমান্বয়ে করব। তো আমরা এখন প্রথমে প্র্যাকটিক্যাল দেখবো। এই জন্য স্ক্রিনে যাব। স্ক্রিনে গিয়ে কি লিখবো? রান HTML ইন অনলাইন। রান HTML ইন অনলাইন, তারপর ইন্টার দিব। তারপর programmings.com এখানে যাব, গিয়ে আমাদের এই যে CSS দরকার নাই, জাভাস্ক্রিপ্ট দরকার নাই, আর এই যে কমেন্টটা দরকার নাই, এটা কেটে দিলাম। আর ডক টাইপ HTML থাকুক, এটা দ্বারা HTML এর লেটেস্ট ভার্সন বোঝায়, এগুলো কেটে দেই। টাইটেলটা থাকুক, টাইটেল লিখে যে HTML টেবিল প্র্যাকটিস, HTML টেবিল প্র্যাকটিস। ওকে, HTML টেবিল প্র্যাকটিস করবো আমরা। তো এইগুলো আমরা কেটে দেই, যে সবকিছু কেটে দেই। এই যে একদম ফ্রেশ একটা বয়লার প্লেট নিলাম। তো এখন আমরা প্রথমে কি দিব, টেবিল ট্যাগ তৈরি করার জন্য প্রথমে আমরা কি নেই যে টেবিল নামে একটা ট্যাগ নেই, টেবিল। তারপর হচ্ছে এই যে ক্লোজিং টেবিল, তার টেবিলের কয়টা অ্যাট্রিবিউট আছে? দুইটা অ্যাট্রিবিউট বাধ্যতামূলক। একটা হচ্ছে বর্ডার, বর্ডার ইকুয়াল হচ্ছে 1। তারপর হচ্ছে সেল স্পেসিং, SPS সেল স্পেসিং কত? 0, সেল স্পেসিং 0। ওকে, তারপর আমরা কি দিব? এই যে আমাদের ছিল প্রথমেই ছিল টিআর কয়টা? টিআর হচ্ছে 6টা। তো আমরা প্রথম টিআরে কি লিখবো? প্রথম টিআরে দিব টিএইচ, টিএইচ দিয়ে প্রথমটা কি ছিল আমাদের? মান্থ, MONTH মান্থ। তারপর হচ্ছে ক্লোজিং TD, তারপরটা হচ্ছে এই যে TH, দ্বিতীয় TH ছিল যে বিলস, তারপর হচ্ছে TD। এখন আমরা কি করে দিব? এই যে TD আর টিআরটা ক্লিক করে দিব, ক্লোজ করে দিব। টিআরটা ক্লোজ করে দিলাম। এখন এই যে মান্থ কি করছিল? মান্থ কিন্তু এই যে কি বলছিলাম, রো স্পেন 2 আর বিল কি কল স্পেন 3, এগুলো আমরা দিয়ে দিই। মান্থে কি ছিল? মান্থে ছিল রো স্পেন, রো স্পেন কত? রো স্পেন 2। ওকে, মান্থ ছিল রো স্পেন 2 আর বিল ছিল কল স্পেন 3, কল স্পেন হচ্ছে 3। ওকে, তারপর দ্বিতীয় টিআরে কি লিখবো আমরা? এই যে দ্বিতীয় টিআরে গিয়ে এই যে টিডি প্রথম টিডিতে কি ছিল? প্রথম টিডিতে ছিল দ্বিতীয় রোতে প্রথম টিডিতে ছিল কি যে ইলেকট্রিসিটি ওয়াটার গ্যাস, ইলেকট্রিসিটি ওয়াটার গ্যাস। তো এগুলো চাইলে আমরা TH এ দিতে পারি অথবা TD-তেও দিতে পারি, সমস্যা নাই। অনেক সময় বোঝা যায় না, তো এখানে একটু গাঢ় অবস্থায় দেখা যাইতেছে, চাইলে TD দিতে পারি আমরা অথবা TH দিতে পারি। তো আমরা TD দেই, যেহেতু আগেরটা আমরা TH দিছি, তো এখানে TD দেই। ইলেকট্রিসিটি প্রথমটা কি? ইলেকট্রিসিটি, TD ইলেকট্রিসিটি ক্লোজিং TD, তারপর হচ্ছে TD। তারপর কি ইলেকট্রিসিটি পরে হচ্ছে কি ছিল? ওয়াটার ক্লোজিং TD, ক্লোজিং TD, ক্লোজিং TD, তারপর হচ্ছে TD ওয়াটার, তারপর ছিল কি গ্যাস, তারপর হচ্ছে ক্লোজিং TD, তারপর তো ক্লোজিং TR। ওকে, হইলো। তো এখন আমরা কি নিব? এই যে আমাদের সেল স্পেসিং তো 0 হয় নাই, সেল স্পেসিং 0 হয় না, মানে সেল স্পেসিং মনে আমি বানান ভুল করছি, দুইটা এল হবে সেল। এই যে সেল স্পেসিং 0 হয়েছে। এখন এখন আমাদের কত? দুইটা রো টিআর নেওয়া শেষ। 3 নম্বর টিআরে আমরা কি করব? 3 নম্বর টিআরে TD কয়টা? এই যে জানুয়ারি 4টা, 1 2 3 4, জানুয়ারি 800 9 600। প্রথম TD কি? TD হচ্ছে জানুয়ারি, তারপর হচ্ছে ক্লোজিং TD জানুয়ারি। তারপর হচ্ছে ইলেকট্রিসিটি বিল কত? TD হচ্ছে 809, তারপর হচ্ছে ক্লোজিং TD, তারপর হচ্ছে TD, তারপর হচ্ছে 809 পরে ওয়াটার বিল কত ছিল? 600, ক্লোজিং TD,
তারপর ওয়াটার বিল, তারপর ছিল গ্যাসের বিল কত ছিল, এই যে টিডি, গ্যাসের বিল ছিল 850 ক্লোজিং টিডি। তো এই তো শেষ। এখন আমরা কি দিব, এই যে ক্লোজিং, ক্লোজিং টিআর। আর এগুলো আমার সেন্টারে মনে হইতেছিল, এই যেগুলো সেন্টারে, তো এলাইন কি করে দিব, সেন্টার করে দিব। এলাইন কি করে দিব, এই যে এখানে যাব, গিয়ে দিব ALIGN, এলাইন CNTR, সেন্টার। এলাইন সেন্টার করে দিলাম, সবগুলো সেন্টারে চলে গেল। এখন আমি এটা কপি করব, কারণ পরবর্তীতে শুধু জানুয়ারির জায়গায় ফেব্রুয়ারি দিয়ে দিব। কপি করলাম। এখন এখানে কি দিয়ে দিব, তোমরা অবশ্যই খাতায় লিখবা, দেখে দেখে লিখবা তোমরা। এই যে এখন আমাদেরকে এই সংখ্যাটাও পাল্টাইতে হবে। সংখ্যা কি কি আছে, যে 955 720 700, 955 955 720 700, 720, তারপর হচ্ছে 700, তারপর হচ্ছে 700। এটা হয়ে গেল। এখন সর্বশেষ আমার আরেকটা ছিল, এই যে ইউটিলিটি বিল সামারি, ইউটিলিটি বিল সামারি। তো এটাকে আমরা কি দিব, ইউটিলিটি বিল সামারির জন্য আরেকটা সর্বশেষ টিআর। তো এখানে কি ছিল, যে একটাই টিডি ছিল, একটাই টিডি। আর এটা কি ছিল, ইউটিলিটি বিল সামারি, ইউটিলিটি বিল সামারি, তারপর হচ্ছে ক্লোজিং টিডি, তারপর হচ্ছে ক্লোজিং টিআর। ওকে। তো এখানে এই যে সম্পূর্ণটা, এটা কি হয়েছিল, যে এখানে কল স্পেন কত আমরা ইউজ করবো, 4। তো কল স্পেন 4 ইউজ করলে সম্পূর্ণ জায়গাও নিয়ে নিবে। কল স্পেন 4, এই যে সম্পূর্ণ জায়গা নিয়ে নিছে। আর এটার অ্যালাইনমেন্ট ছিল সেন্টার, তো আমরা করে দিব ALIGN, অ্যালাইন সেন্টার। এই তো অ্যালাইন সেন্টার হয়ে গেছে। এই তো ছিল সম্পূর্ণ সমাধান। তো আমরা এখন কি করব, এটাকে কপি করব। কপি করার জন্য কন্ট্রোল A দিয়ে সব সিলেক্ট করব, কন্ট্রোল A, তারপর কন্ট্রোল C, তারপর আমাদের এই যে খাতায় লিখে দিব। ওকে, এই তো এখানে আচ্ছা, আমার এইটা একটু কম কাজ করতেছে মনে হয়, কেন প্রবলেম। তো এখানে আমার ইয়াতে চলে গেছে, ফোনটা ছোট করে দেই। ওকে, এই তো ঠিক আছে। এই তো আমাদের 3 নাম্বার শেষ হয়ে গেল। 3 নাম্বার কি হয়ে গেল, শেষ হয়ে গেল, ডান। 3 নাম্বার ডান। এখন আমরা কত, 4 নাম্বার কি বলছে, যে 4 নাম্বারে কি বলছে একটু দেখি। 4 নাম্বারে বলছে যে এই 4 নাম্বার, 4 নাম্বার 4 নম্বরে বলছে যে ওয়েবসাইট তৈরিতে উদ্দীপকে উল্লেখিত চিত্র 1 ও চিত্র 2 এর মধ্যে কোন 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 কাঠামোটি ব্যবহার করা উত্তম। অর্থাৎ দুইটা যে কাঠামো, আগেই বলছি দুইটা কাঠামো সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, কোনটা কোন কাঠামো। এখন কোনটা যদি কোন কাঠামো এটাই না জানো, তাহলে তুমি কিভাবে লিখবা। তো এখন আমরা এটার উত্তর দেখি। অবশ্যই 2 নম্বরটা ভালো হওয়ার কথা, কারণ সব পেজ থেকে সব পেজে যাওয়া যাইতেছে। ওকে, এখানে গ নম্বর, ওয়েবসাইট তৈরিতে উদ্দীপক উল্লেখিত চিত্র 1 ও চিত্র 2 এর মধ্যে চিত্র 2, এই যে চিত্র 2 হায়ারার্কিক্যাল কাঠামো ব্যবহার করা উত্তম। চিত্র 2টা কোন কাঠামো, এই যে হায়ারার্কিক্যাল কাঠামো, এটাই ব্যবহার করা উত্তম। চিত্র 1 এর কাঠামো হলো লিনিয়ার কাঠামো। এই যে লিনিয়ার কাঠামো কি থাকে, সিরিয়ালি থাকে। যখন কোনো একটি ওয়েবসাইট পেজগুলো নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী বা ক্রমানুসারে সাজানো থাকে, তাকে লিনিয়ার স্ট্রাকচার বলে। যখন কোনো একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট ক্রমানুসারে বা একটির পর একটি ভিজিট করার প্রয়োজন হয়, তখন সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়। কোন পেজের পর কোন পেজ আসবে তা ওয়েব টেকনোলজির ডিজাইন করার সময় ঠিক করা হয়ে থাকে। এই ধরনের পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। পেজের সংখ্যা যদি কম হয়, তবে লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করাই ভালো। হয় যে পেজের সংখ্যা যদি কি হয়, কম হয়, তাহলে কোন ইউজ করবা, লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো ইউজ করবা। প্রজ্ঞান প্রধান কি বলছে, এতে করে ওয়েব ডকুমেন্ট কোনো অংশকে সহজে খুঁজে বের করা যায়। অপরদিকে চিত্র 2 এর কাঠামোটি হলো হায়ারার্কিক্যাল কাঠামো। হায়ারার্কিক্যাল কাঠামো, এই কাঠামোতে ওয়েবসাইটটির বিভিন্ন অংশে ভাগ করা হয়ে থাকে, যাতে ব্যবহারকারীগণ সহজে বুঝতে পারে কোন অংশ তার প্রয়োজনীয় উপাদান আছে, কোন অংশে তার প্রয়োজনীয় উপাদান আছে। ইহাকে ট্রি কাঠামো বলে। এই কাঠামোতে মূল মূল বিষয়গুলো
থেকে মেনু, সাব মেনু এভাবে ভাগ করা হয়। হায়ারার্কিক্যাল ডিজাইনের ক্ষেত্রে হোম পেজটিতে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে। যে হোম পেজে সমস্ত কিছু পূর্ণাঙ্গ কি থাকে, একটা সার সংক্ষেপ থাকে। এখান থেকে চাইলে আমরা বিভিন্ন অংশে যেতে পারি দেখে দেখে। আমার যেটা প্রয়োজন এটাতে আমি ক্লিক করব, ওই অংশে চলে যাব। আবার আমি চাইলে হোম পেজে আসতে পারবো এক ক্লিকের মাধ্যমে। বিস্তারিত তথ্যের জন্য হোম পেজে লিংক ব্যবহার করে হায়ারার্কি এর পরবর্তী পেজগুলোতে যাওয়া যায়। এই ধরনের ডিজাইন ব্যবহারের মাধ্যমে ইউজারদের তথ্য গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত স্বাধীনতা প্রদান করা যায়। যেহেতু ইউজারদের স্বাধীনতা প্রদান করা হয় কোথায়, এই যে ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামোতে। ফলশ্রুতিতে ইউজাররা পেজটি ব্যবহারের ক্ষেত্রে অধিক স্বাচ্ছন্দ্য বোধ করে। লিংকের মাধ্যমে ইউজাররা প্রয়োজন অনুযায়ী সহজে ওয়েবের এক পেজ থেকে অন্য পেজে যেতে পারে। এই যে এটা তো আমরা আগেই ব্যাখ্যা করেছি। এই যে এখান থেকে দেখো, পেজ 4টা পেজ থেকে আমি চাইলে যে কোনো সময় হোম পেজে যেতে পারতেছি, আবার যে কোনো সময় আমি চাইলে যে কোনো পেজে যেতে পারতেছি। তো এটা হচ্ছে একটা সুবিধা। তারপর হচ্ছে এই যে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে ওয়েবসাইট তৈরিতে চিত্র 1 এর লিনিয়ার কাঠামোর চাইতে চিত্র 2 এর হায়ারার্কিক্যাল কাঠামো ব্যবহার করা উত্তম। এই এতটুকু দিলে তুমি 4 এর 4 পেয়ে যাবে, নো টেনশন। তো এতে ছিল চট্টগ্রাম বোর্ডের 6 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছো। আর যদি এনজয় করে থাকো তাহলে অবশ্যই স্কিল আর্ট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর বেল আইকন বাজিয়ে দিবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল আর্ট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।